নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পর 1924-এ যখন ইসলামী খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়, এরপর সারা বিশ্বে, বিশেষ করে আরব দেশগুলোতে জাতীয়তাবাদ তথা স্বদেশপ্রেমিতা তাদের ভিতরে উপচে পড়ে। ওই সময় আরব রাষ্ট্রগুলোর ইতিহাস এবং রাজনৈতিক ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান সহ আরও বিভিন্ন কারণে আরব দেশগুলোর নেতৃত্ব করছিল মিশর। মিশরে চলছিল বিভিন্ন ধরনের ফিতনা এবং বিভিন্ন ধরনের ইসলামকে নিশ্চিহ্ন করার বিভিন্ন অপপ্রয়াস। এরই ধারাবাহিকতায় দেখা যায় শুরু হয় ইসলাম বিরোধী নানা আয়োজন। এর মধ্য থেকে আলী আব্দুর রেজার লিখিত গ্রন্থ ইসলাম ওয়া উসুলুল হুকমি এবং তাহা হুসেনের লিখিত আশিবুল জাহিলি গ্রন্থটি ধর্ম থেকে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার যে অপচেষ্টা সেগুলোর বীজ বপন করে। এমনিভাবে আমিনের লিখিত তাহরিরুল মারআ নারী স্বাধীনতার বিষয়টি এগিয়ে দেয়। আর এক্ষেত্রে নারী স্বাধীনতার পশ্চিমা যে চিন্তা, সেই চিন্তা মুসলমানদের ভিতরে এবং আরবদের ভিতরে মন ও মগজে ঢুকে পড়ে। এমনিভাবে আসিয়াত সাপ্তাহিক পত্রিকাটি সংস্কারবাদীদের মুখপত্র হিসেবে কাজ করেছিল। কিন্তু এহেন পরিস্থিতিতে মুসলিম দার্শনিক, মুসলিম চিন্তাবিদেরা শুধু বসে থাকেননি। জামালউদ্দিন আফগানি রহমতুল্লাহি আলাইহি তার মিশনকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেছেন। তার পরবর্তীতে তার শিষ্য মুফতি মুহাম্মদ আবদুহু তার এই মিশনকে চালিয়ে গেছেন, কিন্তু রাজনৈতিক ময়দানে তিনি তেমন একটা সফলতা অর্জন করতে পারেননি। এরপরে সৈয়দ রশিদ রাজা রহমতুল্লাহি আলাইহি তিনি এই মিশনের ধারাবাহিকতা বজায় রাখেন। এরই ধারাবাহিকতায় ওই সময়ে আর কোনো চিন্তাবিদ বা বীর পুরুষ ছিল না যে ইসলামকে টিকিয়ে রাখার মতো এরকম শক্তি ছিল না। অপরদিকে ইসলাম বিরোধী শক্তিগুলোর ছিল মিডিয়া মাধ্যম এবং প্রচার মাধ্যম তাদের পক্ষে কাজ করছিল। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় তারা এই সুযোগটি কাজে লাগিয়েছিল। এর পরিস্থিতি এমন হয়েছিল যে দামেস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আল্লাহ তাআলার জানাজা পড়ানো হতো। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রূপ করা হতো। যেখানেই যে উদ্যানগুলোতে ইসলামের নাম উত্তোলন করা হতো, সেখানেই ইসলামকে নিয়ে বিদ্রূপ, ঠাট্টা, মজাক করা হতো। 1928 সালে মার্চে যুগের ইমাম, মহান সংস্কারক ইমাম হাসান আল বান্না এর নেতৃত্বে সংগঠিত হয় ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড। এর মাধ্যমে ইসলামকে, ইসলামের রীতিনীতি, ইসলামের চালচলন এবং ইসলামের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং মুসলমানদের ঈমান, আকীদা, নৈতিকতা ঠিক রাখার জন্য এটি 1928 থেকে তার কার্যক্রম শুরু করে। ইসমাইলিয়ায় যখন ইখওয়ানুল প্রতিষ্ঠিত হয়, তখন হাসান আল বান্নার বয়স ছিল 22 বছর। 1906 সালে তিনি জন্মগ্রহণ করেন সুয়েজকাল তীরবর্তী মাহমুদিয়া এলাকায়। পরবর্তীতে ইসলামী ভাবধারার
দল হিসেবে সামাজিক কল্যাণমূলক কাজগুলোকে অগ্রসর করার জন্য এর যাত্রা শুরু হয়। তখন মিশরে ব্রিটিশ সরকার ক্ষমতায়, আর মুসলিম মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সদস্যদেরকে নিয়েই এই দলটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে দলটি ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। প্রাথমিকভাবে এটি ইসলামী দাওয়াতি কার্যক্রম শুরু করে এবং দিন দিন তার সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এর ধারাবাহিকতায় 1948 সালে মিশরের প্রধানমন্ত্রী নুকরাশি দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর উপর দমনপীড়ন শুরু হয়। কিছুদিনের পরেই নুকরাশি একজন ইখওয়ান সদস্যর হাতে প্রাণ হারায়। এর 1 বছর পরেই নিরাপত্তা বাহিনীর হাতে দলটির প্রতিষ্ঠাতা ইমাম হাসান আল বান্না নিহত হন। ওই সময় তার বয়স হয়েছিল 46 বছর। 1954 সালে জামাল আব্দুল নাসেরকে হত্যার পরিকল্পনা থেকে বেঁচে যাওয়ার পর দলটিকে পুনরায় নিষিদ্ধ ঘোষণা করে এবং 1954 থেকে 70 পর্যন্ত পুরা এই দীর্ঘব্যাপী দলটির সমস্ত অধিকাংশ সদস্যকে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হয়েছে যা ইতিহাসে খুবই বিরল। ইখওয়ানের সদস্যদের আত্মীয় স্বজনরা পর্যন্ত এর থেকে নিস্তার লাভ করেনি। এতে হাজার হাজার ইখওয়ান সদস্যদেরকে কঠিন নির্যাতনের মুখোমুখি হতে হয়। এর মধ্যে থেকে সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি দীর্ঘদিন কারাবরণ করার পর 1966 সালে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাকে শহীদ করা হয়। 1971 সালে আনোয়ার সাদাত ইখওয়ানুল মুসলিমিন দলটিকে স্বাভাবিকভাবে এই দলের সদস্যদেরকে স্বাভাবিক মুক্তি ঘোষণা করে, কিন্তু সরকারিভাবে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে থাকে। 1979 সালে আনোয়ার সাদাত ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে তার সেই গাদ্দারি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইসরায়েল সর্বপ্রথম তাদের নিজেদের অস্তিত্ব এবং নিজেদের অস্তিত্বকে স্থাপন করতে সাহস করে। 1981 সালে আনোয়ার সাদাতকে এক অ্যাসেম্বলিতে সরাসরি গুলি করে হত্যা করে এক ইস্তাম্বুলি সেনা। 2005 সালের নির্বাচনে সর্বপ্রথম ইখওয়ানুল মুসলিমিন পার্লামেন্টের 5% লাভ করে। পরবর্তীতে 1910 সালের নির্বাচনে অংশগ্রহণ করে এবং অধিকাংশ ভোট গ্রহণ করে, কিন্তু 12 সালে এই দলটি সর্বপ্রথম বিপুল ভোটে জয়ী হয় এবং মিশরের সর্বপ্রথম প্রেসিডেন্ট হয় ইখওয়ানের কোনো এক সদস্য। কিন্তু 1 বছরের ভিতরেই সামরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে তিনি দল থেকে পদত্যাগ করেন। তো এটাই ছিল ইখওয়ানের সর্বপ্রথম সরকারি পদ গ্রহণ করার সর্বপ্রথম পদক্ষেপ।